আজকে আমরা অল্পতে ভয় পেয়ে যাই। কেন? আমাকেও দেশ ছাড়তে হতে পারে। আপনারা কয়জন দেশ ছেড়েছেন? জাকির নায়েককে আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে। একজন মুহাজির মানুষ, কত সম্পদ, বিশাল টিভি চ্যানেল, কত মানুষ সরাসরি কাছ থেকে দেখেছে তাকে, এত পরিশ্রমী মানুষ। কিন্তু ইন্ডিয়া এত বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই জায়গাতে তার জায়গা নাই। কখনো মালয়েশিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো পাকিস্তান, কখনো দুবাই, কখনো সৌদি আরব ঘুরে বেড়াচ্ছেন, একেবারে নিঃস্ব অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। কই, আপনাকে তো দেশ থেকে যেতে হয়নি। আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? আপনি ওই চিন্তাটা করবেন, আপনি এমন কি করেছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? কই, তেমন তো কিছু করেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বিশাল এক ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হলো। এরপরে সেখান থেকে তিনি গেলেন হাকিম শহরে, হাকিম থেকে বের করে দিল, সামারকান্দে গেলেন, ঠাই পাচ্ছেন না। দেখেন কি সুন্দর মিল। অবশেষে বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন, আর পারেন না। রাত্রিতে তাহাজ্জুদের পরে দোয়া করছেন, পাশ থেকে শুনতেন আল্লাহুম্মা ইন্নাহু কদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার বিশাল জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমার থাকার জায়গা নাই, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারীর মতো শ্রেষ্ঠ উস্তাদকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। ঈদুল ফিতরের রাত্রিতে ঈদটাও করতে পারেননি, আল্লাহর কাছে বলা মাত্র আল্লাহ উঠাই নিয়েছেন। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছেন। এত সম্পদ, এত কিছু, বাপের সবকিছু ছেড়ে দিয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন, জায়গা হয়নি। ইমাম ইবনে তাইমিয়াকে জেল খাটতে হয়েছে। আরে ভাই, উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে ভূমিকা পালন করেছে আহলে হাদিস ভাইরা। অন্যরা মাজারে মাজারে খানকায় বসে বসে ভুঁড়ি মোটা করেছে, আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আজকে আহলে হাদিসদের মধ্যে ঐক্য চাই। আমাদের মুরব্বী এখানে উপস্থিত হয়েছেন আজকে, আজ থেকে 12-14 বছর আগে আমাকে বলেছেন, মুজাফফর এত স্নেহ করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান এবং সুবর সাহেব, মুজাফফর আহলে হাদিসরা কি ঐক্যবদ্ধ হবে না? তাদেরকে এক টেবিলে বসানো যায় না? বারবার বলতেন। আজকে সময় এসেছে আমাদের ঐক্য হওয়ার। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে ঐক্য করে দেন, বলেন আমিন। আর যেন বিভক্ত না থাকে। বিশেষ করে আহলে হাদিসদেরকে বলবো, ভাইরা, দ্বন্দ্ব থাকতে পারে, সব কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের জন্য অশনি সংকেত। আর আজকে সব দল ডক্টর ইউনূসের সাথে মিটিং করছে দেশকে বাঁচানোর জন্য। কে কি কোন দল করে দেখার বিষয় নাই, কিন্তু ঐক্যবদ্ধ, ছাত্ররা ঐক্যবদ্ধ। কপাল পুরো আহলে হাদিসদের, আহলে হাদিস নেতারা এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারে না। এটা ব্যর্থতা, এটা অযোগ্যতা, এটা হিংসা। এর পরিণাম ভালো হবে না ভবিষ্যতে। দাওয়াত দিলেও হবে না কেন? আন্দোলন করেছে জামাত ইসলাম, দীর্ঘদিন সফলতা পায়নি। বিএনপির আন্দোলন সফলতা পায়নি। যখনই ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে আন্দোলন নেমেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছে। কি ভুল বললাম কি? না, এটা হয় না। ঠিক ব্রিটিশ বিরোধী আন্দোলন সেটাই হয়েছিল। আল্লামা ইকবাল বলেছেন, বাতানে শুআব কাবাইল কো তুড়ো রসুমে খুন কা সালাসিল কো তুড়ো ইহি দ্বীন মুহকাম ইহি ফাতহ বাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। ভাষাটা কি? যত রকমের দলীয় বিভক্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ নিয়ে মতনক্য আছে সবগুলো চৌচির করে দাও। এহি দ্বীন মুহকাম ইহি ফাতহ বাব। এখানে রয়েছে দ্বীনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। আপনি কার সন্তান? কেন আপোষ করবেন? কেন আপনি মৃত? আমার একটু লজ্জা লাগে না? আমার একটু শরম করে না? ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল করতে গিয়ে আরে মক্কায় গেছেন, তখনও শত্রু। মিয়া নাজির হোসেন দেহলভিকে বলছে, আপনার কাছে মিনা প্রান্তরে বেদাতিরা হত্যা করবে। তিনি বলছেন, বলো কি বেদাতিরা হত্যা করবে, তাই বলে দাওয়াত বন্ধ রাখবো? তিনি বলছেন, इसी हारम में इमाम नसाई भी शहीद हुए जहां मेरे कत्ल के लिए मंसूर हो रहे हैं, मैं अपने कत्ल के लिए आमादा हूं, बल इस तबलीग से बाज ना होंगे। শাইখুল কুল ফিল্ম কুল মিয়া নাজির হোসেন দেহলভি মহিনা প্রান্তরে ভাষণ দিচ্ছেন। শোনো, এই প্রান্তরে বেদাতিরা ইমাম নাসাইকে হত্যা করেছে, যেখানে আমাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি নিহত হওয়ার জন্য রেডি রয়েছি, কিন্তু আমি এই তাবলীগের দাওয়াত বন্ধ করব না। এই সাহস কোথায় গেল আপনার? ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কত সাহসী ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখেছে, গাজী আব্দুর রশিদ যশোরে সহ্য করতে পারেননি।
আর আজকে আল্লাহর নবীকে গালি দেয়, তুমি মুসলমানের বাচ্চা, তোমার দেহের মধ্যে একটুকু ক্রিয়া করে না, তোমার রক্ত গরম হয় না, তোমার মন খারাপ হয় না, আমরা কিসের মুসলমান? কিভাবে সম্ভব? আপনারা দেখেননি আল্লাহর নবীকে, আল্লাহকে কিভাবে গালি দেওয়া হয়? এক সময় শাহবাগে এই শয়তানগুলো জাগরণ মঞ্চ তৈরি করে আল্লাহকে অপমান করেনি, রাসূলকে অপমান করেনি? করেছে। কই আমরা মুসলিমরা কই তখন তো ঐক্যবদ্ধ হয়নি। কিন্তু গাজী আব্দুর রশিদ কি করেছিলেন? একবারে চলে গেছে ঈশ্বর সিংহের কাছে, মাথাটা কেটে নিয়ে এসে ফেলে দিয়েছে, তোর হুজুরের মাথা কেটে নিয়ে এসে দেখ কি হবে। এবার গ্রেফতার হয়ে গেল। সমস্ত ইন্ডিয়ার মুসলিমরা বলল গাজী আব্দুর রশিদকে বাঁচতে দিতে হবে, আমরা তাকে মরতে দিব না। শর্ত করলো, একদিকে স্বর্ণ, একদিকে গাজী আব্দুর রশিদ, আমরা বাঁচাতে চাই। গাজী আব্দুর রশিদ বলছে, যখন ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে কিছুই দেওয়া লাগবে না, উনি শুধু কটগড়ায় বলবেন মায়ের কথা মনে নাই। কি বলবেন? মায়ের কথা মনে নাই, এতটুকু বললেই। কারণ মুসলিমদের নবীকে অপমান করেছে, তিনি এই অ্যাকশন নিয়েছেন, তাকে শাস্তি দেওয়া যাবে না। ইংরেজ ম্যাজিস্ট্রেট বলছে, কানে কে বলছে, আপনি দাঁড়ায় বলেন যে মায়ের কথা মনে নাই। আর হুঙ্কার দিয়ে বলছেন গাজী আব্দুর রশিদ, मेरे अमल नामा में कोई नेकी नहीं है बजुज रसूल का हुजू करने वाला, उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुटलाना नहीं सकता। अरे बोलो কি? আমি তাকিয়ে দেখছি আমার আমল নামায় কোনো নেকি নাই, কেবলমাত্র আল্লাহর নবীকে অপমান করেছে, এই শয়তানকে হত্যা করে যে রক্ত প্রবাহিত হয়েছে সেটাই আমল নামায় লেগে আছে। আমি কখনো এটাকে অস্বীকার করতে পারি না। কি সাহস মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর আমি আজকে বিড়ালের মতো, কাপুরুষের মতো ঘরে বসে থেকে দাওয়াতি কাজ করি না। আপনাকে মরতে হবে না, আমাকে কি মরতে হবে না? কবরে যেতে হবে না? হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আমরা ত্যাগ স্বীকার করতে পারি না। আজকে পূর্বাচল সালাফি কনফারেন্সের খুতবায় আপনাদের একটু কষ্ট দিলাম, কিন্তু বুকের ভিতরে বন্দি কথাগুলো বলতে চাইলাম। প্রথমে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই আত্তাকুয়া মসজিদ এবং সালাফি মসজিদকে তুমি কবুল করে নাও, আহলে জামেত কবুল করে নাও। আল্লাহ তুমি এই কনফারেন্সকে কবুল করে নাও, আমিন। যারা যে সমস্ত ভাইরা আমরা হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন। এই সম্মেলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট দিলাম, দিবেন, আপনি দিবেন ইনশাআল্লাহ। মানে খুব খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ। বলছে যে মসজিদটা হচ্ছে, আমি মসজিদের জন্য 1 লাখ টাকা দিব ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকেন, এত স্নেহ করেন, আমি বলতে পারি না মানুষের, এত স্নেহ করেন। একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন। ইসলামের জন্য, বিশেষ করে দাওয়াতের জন্য জমিয়ত আহলে হাদিসের তিনি উপদেষ্টা, কি না করেন আমার জানা নাই। বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই দাওয়াতের জন্য যা করেন, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বিশ্ববিদ্যালয় বলেন, দাওয়াতি কাজ বলেন, যত কাজ, ইফতার মাহফিল বলেন, আমি বলে শেষ করতে পারবো না। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তার পরিবারকে হেফাজত করেন। বলুন আমিন। আল্লাহ যেন সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। যেখানে খুতবাদি আশেপাশে সেখানে চলে আসেন, খুব অসুস্থ, বাড়ি থেকে বের হবেন না। ওনারা এই বলছেন অসুস্থ মানুষ কেমনে পাঠাবো, যদি সুস্থ থাকে পাঠাবো। আলহামদুলিল্লাহ চলে আসছে, তিনি যেন দাওয়াতি কাজে সম্পৃক্ত থাকতে পারে, দোয়াটা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আপনারা যে মহব্বত দেখিয়েছেন, এই মহব্বতটা যেন আমাদের সাথে আল্লাহ জান্নাত পর্যন্ত প্রলম্বিত করে দেন, আমিন। আল্লাহ তোমার কাছে দাবি করছি জান্নাতুল ফেরদাউসে তুমি আমাদেরকে এইভাবে একসঙ্গে রাখো, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের কাছে কয়েকটা বিষয়ে দোয়া চাইব, আর এর ফাঁকে আপনাদেরকে বলবো এই মাদ্রাসা এবং মসজিদের জন্য পকেটে যা আছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দিবেন তো ইনশাল্লাহ? একটু আপনারা বেরেন তো, ইসলামের জন্য আমরাও কিছু করি, আপনারা বের হন, অল্প যা যত আছে দিবেন, আর দোয়া করবেন আল্লাহ তুমি এটা বরকত দান করো। হ্যাঁ, এইভাবেই বরকত হয়। আমাদের আরফান ভাই আলহামদুলিল্লাহ তিনি বলেছেন আমি একাই সম্মেলন করতে পারবো, আল্লাহ সে তৌফিক দান করেছেন। তা আমরা কি শরীক হতে পারবো না? আমি তো চাইনি, জনাব এম এ সবুর সাহেব মাস্কো গ্রুপের চেয়ারম্যান, তার কাছে চাইনি, তিনি বলছেন আমি নিজে দিব 1 লাখ টাকা, আলহামদুলিল্লাহ। তো আপনারাও কিছু দিবেন, শরীক হবেন, আমরাও শরীক হবো ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আল্লাহ তুমি বরকত দান করো। আপনাকে রাগ করলেন, আমাদের
এক ভাই মারা গেছেন। আমি আজকে দোয়া করছি, গতদিনও দোয়া করেছি। আমি গত জুমাতে আমাদের ফরাজি কান্দার ভাই আমিনুল ইসলাম, তার বাবা মারা গেছে। খুব সৎ মানুষ ছিলেন। আমার জানাজা করার কথা ছিল, আমি পারিনি, মুকাররম জানাজা করেছে। তার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। এই ভাইয়েরা খুবই অ্যাক্টিভ দাওয়াতি পথের জন্য। আমাদের ভাই আব্দুল হাই, তার মা গত পরশুদিন মারা গেছে। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। বন্ধুরা আমার, আমি আরো দোয়া চাচ্ছি। কয়েকজন আমার কাছে দোয়া চেয়েছে, অসুস্থ, বলেছেন যে আমার জন্য দোয়া করবেন। তো আমি এখানে সবার জন্য আমভাবে দোয়া করছি। যারা অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদের উপরে রহম করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জজ ভাই চলে দিকে আসেন, আপনার সামনে জজ ভাই আমার কানে কানে বলছে আমি 10,000 দেব। আমি সন্তুষ্ট হলাম না, 15,000 দেওয়া লাগবে, বলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কবির ভাই, আলহামদুলিল্লাহ। কবির ভাই দাঁড়ান একটু, শোনেন শোনেন। কবির ভাই বলছেন 10,000, কিন্তু চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন 50,000 দিবি। বসেন, হয়েছে হয়েছে হয়েছে। হানিফ ভাই কত? 11,000 টাকা। আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আমাদের অতিথিরা আলহামদুলিল্লাহ দিচ্ছেন, আরো দিবেন। আরফান ভাইয়ের বোন জামাই দিয়েছেন কত? 11,000 টাকা, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল। আপনি মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এইগুলোই বরকত হবে। আর আমি দোয়া করি যারা দাওয়াতের জন্য দিন দান করে, আল্লাহ তুমি তাদেরকে প্রত্যেক টাকায় 1 কোটি করে দান বরকত দিও। 1 কোটি চাই আল্লাহর কাছে। তোমার ভান্ডারে অভাব নাই, তোমার ভান্ডারে অভাব নাই। কেউ যদি 10 টাকা দেয়, আল্লাহ তুমি যদি 10 কোটি তুমি তাকে দান করো, তোমার ভান্ডারে কিছুই হবে না, তাই না? আমি এই দোয়া করলে আল্লাহ খুশি হবেন মনে করি, ইনশাআল্লাহ পাবেন, আপনি পাবেন, অবশ্যই পাবেন। আমি আমার ভাইদের জন্য এই দোয়া করি, আল্লাহ যে 1 টাকা দেয় তুমি তাকে 1 কোটি দিও। যে ব্যক্তি 100 টাকা দেয়, আল্লাহ তুমি তাকে 100 কোটি টাকা বরকত দিও। হয় সে পাবে, না হলে সন্তান পাবে, তার নাতিপুতি পাবে, পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কাছে দাবি। কারণ দিনী কাজে, দাওয়াতি কাজে দান করার লোক পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। তো আপনারা সহযোগিতা করেছেন, আমিও দোয়া চেয়েছি। আর আমার একটাই চাওয়া আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য করি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রাখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم. সামনের কাতার পূরণ করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব। দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠার পরে যেভাবে বেতের সালাতে দোয়া করেন না আপনারা, বেতের সালাতে যেভাবে দোয়া করেন, ঠিক ওইভাবে রুকু থেকে ওঠার পরে দোয়া করব। আপনারা আমার সাথে আমিন আমিন বলবেন, হাত তুলে আমিন আমিন বলবেন। রাহিমাকুমুল্লাহ। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين.
وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنزل المستضعفين من المؤمنين في كل مكان. اللهم أنزل المستضعفين من المؤمنين في كل مكان. اللهم أنزل رحمتك في فلسطين وكشمير. اللهم أنزل رحمتك في فلسطين وكشمير. اللهم انصر إخوان المسلمين في فلسطين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اشدد وطوتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطوتك على اليهود والنصارى والمشركين وانصرنا عليهم. اللهم علي الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين.
اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبد منهم احدا اللهم سريع الحساب اهزم الاحزاب يا عزيز يا غفار يا اكرم الاكرمين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم انا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم إياك نعبد ولك نصلي نسجد نرجو رحمتك ونخشى عذابك إن عذاب الجد بالكافرين ملحق ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله السلام عليكم لا إله إلا الله على كل شيء সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা একটু সময় দিবেন একটু ধৈর্য ধারণ করুন আমাদের আজকে এই কনফারেন্সের মাননীয় প্রধান অতিথি মস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম সবুর সাহেব এসেছেন আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন তার আগেই আমাদের আরফান ভাই প্রধান অতিথিকে বরণ করে নেবেন ওই একটু আসেন দেখো একটু দুটো কথা
এখানে এখানে দিতে বলতে আচ্ছা জজ ভাই এইখানে দিতে বলছেন তুলে দেন ওইটা এখানে না না ওরা ছবিটা তুলতে পারেন এই জন্য তো আপনি দেখি দেখি জি 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 এইখানে জি জি এদিকে এদিকে থাকেন একটু সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত দুটি কথা বলছেন, যদিও অসুস্থ কিন্তু আমি আবেদন করছি কিছু কথা বলবেন যেটা আমাদের জন্য প্রেরণা হবে ইনশাআল্লাহ আশা করি। আজকের প্রধান অতিথি মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এস সবুর সাহেব, তিনি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন। একটু নিচু করে দাও ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই সালাফি কনফারেন্সে উপস্থিত সভাপতি, সালাফি কনফারেন্সে উপস্থিত উদ্যোক্তা আলহামদুল সাহেব, সালাফি কনফারেন্সে উপস্থিত সামনে উপস্থিত যারা আছেন তারা আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন। আজকে এখানে নতুনভাবে আল্লাহ মসজিদ হয়েছে, এটা তো আমার জানা ছিল না। আমি মির্জাপুর সাহেবের কাছ থেকে জানলাম, তারপরে আমি মনে হলো শরীর ভালো করে গাড়িতে যাবো। তাহলে আমি খুব খুশি হইলাম এখানে আইসা সব কিছু দেখা। আমি ইনশাআল্লাহ আমি তো এমএলএ জামিয়াত আহলে হাদিসের মন্ডলীর একজন সদস্য। আমরা সবসময় চেষ্টা করবো কীভাবে এই মসজিদে কোঅপারেশন করতে পারি এবং উত্তর আমাদের এই মসজিদ ভালো একটা আমাদের গ্রাম হিসেবে পরিচিত হবে। এটি আশা করি আপনারা সবাই আমাদের দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। চেয়ার দেন সংক্ষিপ্ত একটু রান্না বাড়া করছেন, একটু খেয়ে যাবেন, দাওয়াত দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওজুখানায় একটি মোবাইল সেট পাওয়া গেছে, যার হয় আমাদের সাথে যোগাযোগ বলে করে গেছি মসজিদের বিষয়টা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে কথা বলুন আপনি যখন বলবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা ঘোষণা দিতে আমি ভুলে গেছি, ঘোষণাটা আবার দিচ্ছি আপনাদের কাছে। একটা অত্যন্ত আনন্দের সংবাদ, এটা আমি বলবো আনন্দেরই। আমাদের উত্তরায় আহলে হাদিস বা সালাফি আকিদার কোনো মসজিদ নাই, এখন পর্যন্ত ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। তো উত্তরা জামিয়াত আহলে হাদিসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে একটা মসজিদ তৈরি করার, এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এই মর্মে কার্যক্রম পরিচালনা করছি। ইনশাল্লাহ উত্তরাতে মসজিদ হবে। প্রথমত আপনারা দোয়া করেন আল্লাহ যেন একটা মসজিদ কবুল করেন, আমিন। ওটা বলবো। তো এই মসজিদের নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল আহলে হাদিস মসজিদ কমপ্লেক্স। শুধু মসজিদই হবে না, একটা কমপ্লেক্স হবে যেখানে মাদ্রাসাও থাকবে, ওখানে দাওয়া সেন্টার থাকবে, এতিমখানা থাকবে, পাশাপাশি ইসলামিক কার্যক্রম করা যায় সেটাও থাকবে সেখানে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন একটা মসজিদের ব্যবস্থা করে দেন। আর যারা আপনারা আসছেন, আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, দেশে এবং দেশের বাহিরে উপস্থিত যারা আছেন, এই মসজিদটা প্রতিষ্ঠিত হবে 2 বিঘা জায়গার উপরে ইনশাআল্লাহ। কয় বিঘা? আপাতত আমাদের প্ল্যান 2 বিঘা। তো এই 2 বিঘা জমি ক্রয় আগে করব আমরা, এরকম টার্গেট আছে। তাতে এখানে অন্তত 2 বিঘা জায়গাতেই খরচ হবে প্রায় 80 থেকে 85 কোটি টাকা। এরপরে মসজিদ কমপ্লেক্স তৈরি হবে ইনশাল্লাহ। তো আল্লাহ যদি সহজ করে দেন, খুব আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এই ঘোষণাটা আজকে শুনলেন, এর সাথে সম্পৃক্ত থাকবেন। আমরা আপনাদের কাছে গিয়ে হাজির হব ইনশাল্লাহ। আগামী রমজানটাকে টার্গেট রাখবেন। এর আগের রমজানগুলোতে অনেক কিছুই দিয়েছেন অনেক জায়গাতে,
কিন্তু সামনের রমাজানে আপনারা উত্তরা আহলে হাদিস একটা মসজিদ তৈরি করার জন্য এই টাকাগুলো এবার ব্যয় করবেন। সিংহভাগ টাকা আপনার কাছে জোর করে দাবি করছি, আল্লাহর জন্য, মসজিদের জন্য অসন্তুষ্ট হবেন না। এটা মসজিদের জন্য একটা ফান্ড রমাজানে রাখবেন ইনশাআল্লাহ। এইটা একটা ঘোষণা ছিল। আর একটা ঘোষণা, আমাদের জিকে ফাউন্ডেশনের যে প্রোগ্রামটা হয়, এটা হওয়ার কথা ছিল আগামী 13-14 তারিখে, 12-13 তারিখে হওয়ার কথা ছিল, 12 ডিসেম্বর। এটা পরিবর্তন হয়েছে তারিখটা, আগামী 28 ফেব্রুয়ারি একদিন হবে এবার প্রোগ্রামটা। রমাজানের আগ মুহূর্তে একদিন প্রোগ্রাম হবে 28 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আপনারা সেই সম্মেলনে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। জুমার দিন শুরু হবে সকাল 9টা থেকে, অর্থাৎ আমরা জুমার সালাদ দিয়ে শুরু করব 28 ফেব্রুয়ারি শুক্রবার ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই ভাইরা আপনারা আসলেন না এদিকে, আর এই যে রাইহান ভাই আসলেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশের একটু সময় দেবেন আপনি। আচ্ছা বললেন, আমি কথা বলে দেখা করার জন্য, অনুমতি নেওয়ার জন্য অসুস্থ থাকার কারণে মসজিদে গেছিলাম, কেন্দ্রপাড়া মসজিদে গেছিলেন। মসজিদে গেছিলাম, পরে জানুয়ারির প্রোগ্রামটা জানুয়ারিতে আমি প্রোগ্রাম ও হচ্ছে সেন্ট্রাল মসজিদের উদ্দেশ্যে সুবিধের নিয়ে একটা প্রোগ্রাম করেন, ওটা আপনাকে জানানো হবে, যাবেন ইনশাল্লাহ। এই মসজিদের প্রোগ্রাম যাবেন, আমি বলছি যে ট্রেনে আমি নিয়ে যাবো আমাদের মসজিদে, একটু উদ্বোধন আপনারা বসে আলোচনা করেন, অফিসে আসবেন, অফিসে ডেট দেন আপনি, আমরা আসবো, ডেট দিব, কথা বলবেন অফিসে যান না তো সমস্যা পেয়ে যায়, অফিস করে আমি কিন্তু প্রচার সময় দেয় যে ভাই কমিটি আপনার ভাই কোথায় গেলেন? একটু ব্যবস্থা অল্প টাইম নিয়ে নিলে মনে হয় ভালো হবে। এটা একটু নিয়ে নেব, একটা থেকে